নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনি দিয়ে আর একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকেই প্রভাত জানাই। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। এখনও খুব বেশি বেলা হয়নি। তো আজকে টিফিনে করেছি, দেখুন এই যে বাবানকেও অ্যাকচুয়ালি করে দিয়েছি, তাই জন্য সবার জন্যই করেছি। এই যে ফ্রাইড রাইস করেছি, গাজর, বিনস, ডিম, টমেটো এসব দিয়ে। আর করেছিলাম অল্প পনির ছিল, সেই পনিরটা বাবানকেও দিচ্ছি। তো দিয়াকে এখন দিয়ে দেবো। এই যে পনির, বাবানকেও তাই দিচ্ছি, সেম ডিম সেদ্ধ আর এই যে ফ্রাইড রাইস। তো এটা একটু গরম করে নিলাম। তো এবার দিয়ে দিই, দিয়াকে দিয়ে দেবো, আমার কর্তাকেও দিয়ে দেবো। তো সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আগের পর্বগুলো আশা করি ভালোই লেগেছে। তো সারাদিন সাথে থাকুন। পরে কি রান্না করব কি না করব সবই আপনাদের সঙ্গে পরপর শেয়ার করব। সারাদিন পুচকু কী করছে সেগুলোও দেখাবো। এখন তো আমাদের পুচকু সোনার নানা রকম নতুন নতুন অ্যাক্টিভিটিস দেখতেই আমরা ব্যস্ত। তো আপনাদেরকেও সেসব সবই দেখাবো। তো সঙ্গে থাকুন। টিফিন খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্না করতে। রান্না করব হচ্ছে এই যে আজকাল পেঁপে আর সব মানে সব কি বলবো, একটু পেশেন্ট জাতীয় সবজি, তারপর পাতলা ঝোল মতনই করা হচ্ছে। আর পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ সবই সেদ্ধ অনেক খাওয়া হচ্ছে। তো এই দেখুন কুমড়োটা কি সুন্দর দেখতে, কাঁচা কুমড়ো। এটা এই বরবটিটা দিয়ে আর এই বড় চিংড়ি মাছ এটা দিয়ে রান্না করব। আর এই চিকেনটা করব। তো এগুলোও কেটে নেবো। চিংড়ি তো ছাড়ানোই আছে, এগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি আমি। আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে রেডি করি, তারপর রান্নাটা বসাবো। তো যাই আগে এগুলো সব কেটে রেডি করে নিই। এই যে কুমড়ো, বরবটি, দুটো কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি রাঁধুনি ফোড়নে। আর দিয়ে দেবো একটু এই 2-4 দানা জিরে, তাহলে গরমটা খুব সুন্দর হবে। কিছুই না, সব সবজি এই যে চিংড়ি মাছ ওর মধ্যে তো আর স্বাদ ঢোকে না, গন্ধের জন্যই সবজিটা টেস্ট হয়ে যায় ভালো। দিয়ে দিলাম চিংড়ি মাছ, একটু হালকা একটু পাতলানো মতন করে ভেজে নিই। হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু ধনে জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা তো কেটে রেখেছি, ওদের তো গুঁড়ো লঙ্কা দেবো না। এই যে দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, কষানো মানে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। খুব বেশি ঝোলও হবে না আর একদম শুকনোও হবে না, গামাখা টাইপের হবে। এবার ঢেকে দেবো। আর এর মধ্যে দেবো নামানোর সময় একটুখানি ধনেপাতা আর একটু চিনি। এখন ঢেকে দিই। তরকারিটাই যে হয়ে গেছে, এবার যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি চিনি দেবো। সব তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, এইটুকু চিনি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ধনেপাতা কুচোনো দিয়ে দিলাম। একটু ফুটে যাক আর ধনেপাতাটা একটু সেদ্ধ হয়ে যাক, নামিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। কড়াইতে আবার তেল দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আগে, আমাদের যে আলুটা দিয়ে দেবো মাছের। যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আলুটা এই যে ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো 2-4টে জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি অল্প নুন, একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। লঙ্কার এর মধ্যে গুঁড়ো দেবো না, এই যে কাঁচা লঙ্কা টমেটোটা, ব্যাস, আর কোনো ঝাল দেবো না এর ভেতরে। দিয়ে দেবো এর মধ্যে আলু আর এই চিকেনটা একসঙ্গে। একটু কষিয়ে নিই ভালো করে, কষিয়ে সেই অর্থে যেরকম আগে করতাম ওরকম নয়, একটু হালকা কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে অল্পই জল দেবো, খুব বেশি জল ঝোলও করবো না আর কষাও একদম নয়। তেল মশলা দিয়ে দেখলেন তো কতটুকু তেল দিয়ে, তাহলে হয়ে যায়। হয়ে গেছে এটা, এবার দিয়ে দেবো জলটা, ব্যাস আর জল দেবো না। এবার ঢেকে দেবো, অনেক সময় সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো। দেখুন এগুলো জানেন কি, এগুলো হচ্ছে বিলিতি আমড়া, কেটেছি, কতা খেলো 2 পিস, আমার জন্য এই যে রেখেছি 4 পিস। এখন না একটু ছাদ থেকে ঘুরে আসি, চলুন। ছাদে কি কাজ আছে, জামা কাপড় মেশিনটা চালিয়ে এসেছি, ওগুলো মেলতে যেতে হবে, তো যাই ওগুলো মেলে আসি আগে, তারপরে বসে বসে খাওয়া যাবে। চলুন, অনেকদিন ছাদটা দেখায়নি, কিন্তু ছাদে ফুল ভর্তি। এই দেখুন এইদিকে হয়ে আছে, এখন তো আমাদের আতুর চলছে বলে ঘরে পুজো দেওয়া হচ্ছে না। দেখুন কত জবা হয়ে আছে, এইদিকে জবা আছে, এই দেখুন এইখানে হয়ে আছে, ফুল ভর্তি হয়ে আছে। কিন্তু এই যে এখানে সব অ্যারামুন্ডা, এই দেখুন এই ফুল, সাদা ফুল, সব ফুল ভর্তি হয়ে আছে, কিন্তু ফুলগুলো ঝরে ঝরে যে পড়েও যাচ্ছে। এই দেখুন কত টগর হয়ে আছে, এই দেখুন ভর্তি টগর ফুল। দেখুন এই গাছটাই হয়ে আছে, এই যে থোকা টগর, এই যে। কিন্তু অনেক ফুল হয়ে থাকলে কি হবে, এখন এই যে ফুল সব ঝরে পড়েও যাচ্ছে। আর সকালবেলা কাঁচাটা চালিয়ে দিয়ে গেছিলাম, জামা কাপড় তুলে নিয়ে গেছি, এগুলো মেলে দিই। এই যে আমাদের পুচকু সোনার সকালবেলা কাঁচা হয়েছে, এই একটা আবার বেরিয়েছে ধুয়ে ডেটল দিয়ে, ডেটল এখন বোতল ডেটল তো লাগবেই। তো যাই, এটাও ধুয়ে মেলে দেবো, এগুলো সব মেলে দিয়ে তারপর নিচে গিয়ে মাংসটা তো কমিয়ে রেখে দিয়ে এসছি, আস্তে আস্তে হোক, আলুটা নাহলে সেদ্ধ হবে না। আর এই যে কাজের জন্য এসছে সেটা হচ্ছে এই যে দড়ি অনেক কিনে আনা হয়েছে। এবার আমাদের তো জামা কাপড়, আমাদের আছে পুচকুর সব জামা কাপড়, টাওয়াল সব মেলতে হবে। তো আমার কর্তাকে বললাম এই যে দড়ি এনে এই যে এগুলোকে টেনে এগুলোকেও টাইট করে উপর করে দিয়েছে, আর এই যে আরও দড়ি টানিয়ে দিচ্ছে, নাহলে সবার এত জামা কাপড়, ওর তো আলাদা করে লাগবে অনেক, যার জন্য এই যে এই কাজ। দেখি আমি যদি কোথাও ধরতে একটু হেল্প করে দিই, এগুলো টানানো শেষ হলে তবেই কি জামা কাপড় মেলবো। আর যা গরম, এই ফ্যান চললে কী হবে, এতে উল্টো টিনের উপরের গরম টানে আরও। এ দেখুন বাড়ির সামনে আমাদের এই দুর্গাপুজোর প্যান্ডেল দেখুন শুরু হয়ে গেছে, কিন্তু এবছর দুর্গাপুজোর মতন কারো মনে আনন্দ নেই। এই যে অভয়া কাণ্ডে মেয়েটার এত নির্মম হত্যা, নৃশংসভাবে বাবা মার কোল শূন্য হয়ে গেল, তার জন্য যে চলছে জানি না শেষমেশ কী হবে, যার জন্য দুর্গাপুজোর আর সেরকম কোনো আনন্দ উদ্দীপনা কারো মনেই নেই। তো এই দেখুন প্যান্ডেল হচ্ছে, এবার নিয়মে তো দিতেই হবে সব জায়গায়, হয়তো ছোটোখাটো করেই সব জায়গায় হবে। তো এই প্যান্ডেল হচ্ছে, জানি না এবার এখানে কি হচ্ছে, কি প্যান্ডেল, তো হলে দুর্গাপুজো আসুক তখন তো দেখাবো। আর আমরা নিজেরাও এবছর বেরোবো না, ততদিনে পুচকুর আতুর উঠে যাবে, 1.5 মাস মতন হবে, তো আমরা ছেড়ে আর কোথায় যাব। তাও দিয়াকে বলেছি আমরা দুজন ঘরের রাখবো পুচকুকে, তো যদি কাছে পিঠে এদিক ওদিক থেকে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুরে আসিস, ঘুরে আসতে পারিস, আমি তো আছি, অসুবিধা নেই। তো দেখা যাক, যখন সময় আসবে তখন ভেবেচিন্তে দেখা যাবে কি করা হবে। দড়িগুলো টানানো হলে জামাকাপড় মেলে নিচে যেতে হবে, তারপরে তাড়াতাড়ি স্নান করে, এখনও 12টা বাজেনি, স্নান করে এসে পুচকুর পাশে বসতে হবে। কেননা ওর বোন তো যেদিন এসেছি সেদিন দিয়ে এসেছিল, ও একা তাহলে বাথরুম
মেয়ে স্নান করতে যাওয়া, এদিক ওদিক বাথরুম যাওয়া, যেতে না পারবে না আমি না থাকলে। তো কালকেরও আমি ওই যেহেতু পরশু গেছে রাতে, তো পরশু দিন সন্ধ্যের থেকেই আমি ওপরে আসছি। এবার আমি সারাক্ষণ উপরে থাকলেও হচ্ছে না, তার কারণ হচ্ছে তাহলে তো রান্নাবান্না খাওয়া দাওয়া টাইমে সবার জন্য সেটা তো হবে না। তো আমি ওই ওপর নিচ এইভাবে করছি আর কি। নেমে চলে এলাম। তো এই যে আমার হয়ে গেছে মাংসটা, একদম আলুগুলো পুরো মোমের মতো গলে গেছে, দেখুন একদম গলে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। নামিয়ে নিচ্ছি, দেখুন খুব পাতলা ঝোলও না আর একদম ঘনও না। তো এবার গ্যাস ফ্যাস মুছে চলে যাবো আমি স্নান করতে, তারপরে উপরে পুচকুর কাছে গিয়ে বসতে হবে, কেন দিয়া স্নান ফান করবে, বাথরুম টাথরুম যদি যায়। তো দিয়ার বোন থাকলে ওই উপরের পুচকুকে দেখা এগুলো সব করে, ওর জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেয়, আবার তুলে নিয়ে আসে। তো এবার আবার সেই সোমবার আসবে, তো যাই হোক, তো চলে যাবে স্নান করতে। একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু ডাক্তারের কাছে, কেন অনেক দিন ধরে এই পুচকু হওয়ারও অনেক দিন ধরে এই কোমরে আর এই ডান পাটায় এত যন্ত্রণা, মানে পায়ে স্টেপ ফেলতে পারছি না, ডান পাটাকে তুলে তুলে ফেলতে হচ্ছে। তো মানে খুবই অসুবিধা হচ্ছে হাঁটা চলা করতে, আর রাতে ঘুমোতে পারছি না, তেমনি যন্ত্রণা। তো যাই জন্য এখানে যাব, ডাক্তার আজকে বসবে, উনি আবার রোজ দিন বসে না, অনেক দিন ওয়েট করার পরে আজকে বসবে। তো সেখানেই যাব, তার জন্যই রেডি হয়ে নিয়েছি। তো যাই ডাক্তার দেখিয়ে আসি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। আর সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের পুচকু এখন উপরে মার কাছে আছে, ঘুমু ঘুমু করছে, এসে আবার পাল্টে স্নান ফান করে ড্রেস পাল্টে তারপর আবার পুচকুর কাছে যাব। তো পুচকুর কাছেই বসে থাকতে, ওকে কোলে নিলে আর মনে হয় না যে ওকে কোল থেকে নামিয়ে দিই, মনে হয় একভাবে কোলে নিয়েই বসে থাকি। তো এসে আবার যাব। তো যাই, এখন বেরিয়ে পড়ি, দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাই ভালো থাকবেন।